একজন দেশের শীর্ষ ধনী ব্যক্তি নিজের প্রিয় নাতনির জন্য খুব যত্ন করে 4 জন ছেলেকে বেছে রেখেছিলেন, যাদের মধ্য থেকে একজন হবে তার ভবিষ্যৎ স্বামী। কিন্তু মেয়েটি এই 4 জনের কাউকেই নয়, বরং ভালোবেসে ফেলেছিল নিজের বাড়িতে বড় হওয়া এক পালক ছেলেকে। সময় গড়িয়ে যায় 10 বছর। অবশেষে সেই দিন আসে যেদিন মেয়েটিকে সবার সামনে ঘোষণা করতে হবে সে কাকে নিজের বাগদত্তা হিসাবে বেছে নিচ্ছে। সবাই নিশ্চিত ছিল সে আবারও সেই পালক ছেলেটিকেই বেছে নেবে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মেয়েটি হঠাৎ করেই সবচেয়ে একগুঁয়ে আর নীরব একজনকে বেছে নেয়। খবর শুনে 4 জন বাগদত্তা প্রার্থী মেয়েটির বাড়িতে হাজির হয়। এই সময় পালক ছেলেটি অদ্ভুত আত্মবিশ্বাস নিয়ে বলে, ও আমাকে ছাড়া কাউকে বেছে নিতে পারে না। এতেই মেয়েটি আঁতকে ওঠে, কারণ সে বুঝে ফেলে ও পুনর্জন্ম নিয়ে এসেছে। আগের জীবনে মেয়েটি তাকেই বেছে নিয়েছিল, কিন্তু বিয়ের দিন ছেলেটি নাকি গাড়ি দুর্ঘটনায় মারা যায়। সে আজীবন বিধবা হয়ে তার জন্য শোক পালন করে, কিন্তু শেষে জানতে পারে ছেলেটি মরেনি। মৃত্যুর নাটক সাজিয়ে নিজেদের বাড়ির এক বেবি সিটারকে নিয়ে গ্রামে সুখে সংসার করছে, সন্তানও আছে। ঠিক তখন আগুন লাগে, দুজনেই আগুনে আটকে পড়ে। মরার আগে ছেলেটি বলে, যদি আবার জন্মাও কখনো আমাকে বেছে নিও না। এই জীবনে সবাই ধরে নেয় মেয়েটি আবার তাকেই বেছে নেবে। এমনকি ষড়যন্ত্রকারী মেয়েটিও নাটক শুরু করে। পুনর্জন্মের পরও ছেলেটি তার অভিনয়েই গলে যায়, মেয়েটিকে ঠেলে ফেলে দিয়ে ওর দিকেই ছুটে যায়। ঠিক তখনই হুশাও এসে মেয়েটিকে ধরে ফেলে। মেয়েটি বুঝতে পারে এটাই তার আসল পছন্দ। ড্রেস ট্রায়ালের দিন মেয়েটি এক নতুন রূপে সিঁড়ি দিয়ে নামতেই সবাই হতবাক। মেয়েটি বলে, এই পোশাকটা আমার হবু স্বামীর জন্য। হাতার বোতামে কিউ অক্ষর খোদাই করুন। এতে ষড়যন্ত্রকারী মেয়েটি ভয় পেয়ে ঝাড় বাতি ফেলানোর চেষ্টা করে, কিন্তু আবারও হুশাও মেয়েটিকে বাঁচায়। অথচ পালক ছেলেটি মেয়েটিকে ফেলে রেখে অন্য মেয়েটিকে হাসপাতালে নিয়ে যায়। পরদিন আসে সেই দিন, সবাই অপেক্ষা করছে মেয়েটি কাকে বেছে নেবে। লোকেরা ধরে নেয় পালক ছেলেটিই নির্বাচিত, কিন্তু মেয়েটি মাইক্রোফোন হাতে নিয়ে বলে, যখনই আমি বিপদে পড়েছি সেই সবার আগে আমাকে রক্ষা করেছে। আমি তার কাফলিংকে কিউ অক্ষর খোদাই করেছি। সবাই ফিসফিস করে, কিউ মানে কি চিমোহান? মেয়েটি স্পষ্ট করে ঘোষণা করে, আমার বাগদত্তার নাম দুয়ান ছিংয়ে।